এবারের ঈদের পূর্বে ২৬ তারিখটা ছিল চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছানোর পূর্বে আমার জন্য স্মরণীয় একটা দিন। আমি এবং সাইফের আম্মু অর্থাৎ আমরা পরিবারসহ পৌঁছে গেলাম চট্টগ্রাম রেল স্টেশনে। কিন্তু এর পূর্বে ঘটে গেল অনেক ঘটনা। আমরা বাসা থেকে বের হয়েছি সেহরি শেষে অর্থাৎ ৫টায়। স্টিল মিল পৌঁছে দাঁড়িয়ে থাকলাম গাড়ির জন্য। কখন ১০ নাম্বার গাড়ি আসবে, ৬ নাম্বার গাড়ি আসবে। ৬ নাম্বার গাড়ি আসলে আপনি সরাসরি পৌঁছাতে পারবেন রেল স্টেশন হয়ে নিউ মার্কেট। আমাদের জন্য একটু ভালো হতো, কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। এই যে আমরা দাঁড়িয়ে রইলাম স্টিল মিল, কোনো গাড়ি পাচ্ছি না। ইতিমধ্যে ১ ঘন্টা অতিবাহিত হতে চলেছে। যে সিএনজির ভাড়া ছিল ২৫০ টাকা, সেই সিএনজির ভাড়া আমাদের কাছ থেকে চাইলো ৮০০ টাকা। যে মোটর সাইকেলে ভাড়া ছিল ২২০ টাকা, সেই মোটর সাইকেল বলতেছে ৫৫০ ৭০০ টাকা। যাও কষ্ট করে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গেলাম। টেনশন ছিল একটাই, যখন রেল স্টেশনে গেট দিয়ে প্রবেশ করব তখন আমাদের টিকিট কাউন্টারে চেক করবে কিনা, বা নতুন বাংলাদেশ যারা বলতেছে কোনো পরিবর্তন হয়েছে কিনা। যাই হোক, আমরা প্রবেশ করে ফেললাম যাত্রী রেস্ট রুমে। সেখানে অনেক যাত্রীরাই বিশ্রাম নিচ্ছে। আমরা ভাবতেছি কোন দিকে যাব। প্রথম কি রেল স্টেশনে ঢুকে পড়ব, ট্রেনের মধ্যে যাব, নাকি এখানে বসে একটু রেস্ট নেব। যেহেতু রোজা রাখছি, এখানে রেস্ট নিলে একটু ভালো লাগতো। যাই হোক, ভাবতেছি, সব ভাবনার শেষ মোড়ে এখানে গিয়ে দাঁড়ালো যে না, একটু পরে হয়তো বের হবে, সরাসরি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ট্রেনে। সেখানে গিয়ে সিট নিয়ে বসে থাকব। কিন্তু এখানে দাঁড়িয়ে দেখলাম যে অনেক মানুষই টিকিট নিচ্ছে। ভাবলাম যে অনলাইনে ৫ মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যা, তারা কিভাবে টিকিট দিচ্ছে? আসলে কি কালোবাজারে শেষ হয়েছে? রেল স্টেশনে ট্রেন দুর্নীতি কি বন্ধ হয়েছে? মহিউদ্দিন রনি কি সফল হয়েছে? না। কেন সফল হয় নাই সেটা বলি। যারা অনলাইনে টিকিট কেনার চেষ্টা করেন তারা হয়তো জানবেন। ২ মিনিটে যদি ব্লক হয়ে যায় হাজার হাজার সিট, তো অনলাইনে টিকিট দিয়ে লাভ রাখি। অনেকে আবার সৌভাগ্যবান যে তারা কিন্তু টিকিট পেয়েছে। আমরা এখানে কাউন্টারে দাঁড়িয়ে দেখলাম সত্যি সত্যি চেক করছে টিকিট আছে কি না। সত্যি খুব ভালো লাগলো যে তারা এই গুরুত্ব সহকারে চেক করা শুরু করেছে। যারা অনলাইন টিকিট কেটেছে তারা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে। কালোবাজারি কিছুটা হলেও বন্ধ হয়েছে। অবশেষে নানা কল্পনা জল্পনা শেষে আমরা টিকিটটা দেখিয়ে ট্রেনে চলে গেলাম। খুব ভালো লাগলো যে অনলাইনে টিকিট কেটে এবারেই প্রথম স্বস্তিতে বাড়ি ফিরেছি।